হ্যাঁ, এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এসএসসি কিছুদিন আগে সিজিএল এর নোটিফিকেশন বের করেছিল, আবার একটা নতুন পদে এমটিএস এবং হাবিলদার পদে ভ্যাকান্সি বের করেছে। টোটাল ভ্যাকান্সি আছে ৮,৩২৬টি, যথেষ্ট আছে। কিছুদিন আগে সিজিএল এ বের করেছিল প্রায় ১৭,০০০-এর বেশি। এইটাতে আমরা এখন টোটাল নোটিফিকেশানটা দেখে নেব, কী কী আছে, কবে থেকে ফর্ম ফিল আপ, কবে লাস্ট ডেট। তাহলে দেখা যাক ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের ডেট কবে? ২৭/৬/২০২৪ থেকে ৩১/৭/২০২৪। লাস্ট ডেট অফ অনলাইন পেমেন্ট হচ্ছে ৩১/৭/২০২৪-এর মধ্যেই দিতে হবে। লাস্ট ডেট টাইম মেকিং অনলাইন ফিস পেমেন্ট ১/৮ তারিখের মধ্যে হচ্ছে পেমেন্টটা দেওয়া যাবে, কিন্তু লাস্ট ফর্ম ফিল আপ হচ্ছে ৩১ তারিখ। কেমন? তারপর হচ্ছে কারেকশান কত তারিখে করা যাবে? কারেকশান করা যাবে আগস্ট মাসের ১৬ থেকে আগস্ট মাসের ১৭ তারিখ। আর টেন্টেটিভ এক্সাম শিডিউল কবে? অক্টোবর-নভেম্বর নাগাদ এক্সাম হতে পারে। আর কোনো কিছু হেল্পের জন্য আপনার ফোন করতে পারেন 18-20-30-3063 1800-3009-3063। এই টোল ফ্রি নাম্বারটাতে ফোন করলে হেল্প পাওয়া যাবে। এবার দুটি পোস্ট আছে। কী পোস্ট আছে? এক হচ্ছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ, আর একটা হচ্ছে হাওলদারের পে মেট্রিক্স হচ্ছে 7, পে লেভেল 1। মাল্টিটাস্কিংয়েরও হচ্ছে পে লেভেল 7 পে লেভেল হচ্ছে 1। 7 পে লেভেলে, মানে এখন তো পে লেভেল 7 চলছে, পে লেভেল হচ্ছে 1, দুটোটাই সেম পে লেভেল। এবার ভ্যাকান্সি কোনটাতে কত আছে? ভ্যাকান্সি আছে এমটিএসে আছে ৪,৮৮৭, প্রায় ৫,০০০। হাওলদারে সিবিআইসি অ্যান্ড সিবিএনে আছে ৩,৪৩৯, প্রায় ৪,০০০, ৩,৫০০। এবার রিজার্ভেশন পলিসি যেরকম গভর্নমেন্টের রুল থাকে সেই হিসাবেই হবে। এগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, একটু পজ করে দেখে নেবে। এখানে অ্যাবারভিয়েশন ইউজড যেগুলো আছে সমস্ত কিছু দেওয়া আছে, রুলস রেগুলেশন। এজ লিমিট কি বলেছে? এজ লিমিট বলেছে 1/৮/২০২৪ অনুসারে হতে হবে, মানে আগস্টের 1 তারিখের মধ্যে, 2024-এর আগস্টের 1 তারিখের মধ্যে হতে হবে। এবার কত হতে হবে সেটা আমরা ডিটেলসে দেখে নেব। কেমন? বলছে 18 থেকে 25 ইয়ার্স হতে হবে। কত হতে হবে? 18 থেকে 25 ইয়ার্স হতে হবে। তার মানে কি 2/8/1999 থেকে 1/8/2006-এর মধ্যে তোমার ডেট অফ বার্থটা থাকতে হবে। 18 থেকে 27, এটা হচ্ছে এমটিএস পদের জন্য। 18 থেকে 25, 18 থেকে 27 হচ্ছে হাওলদার পদের জন্য, সেটার জন্য 18 থেকে 27 হাওলদার। এমটিএসের জন্য 18 থেকে 25। হাওলদারে 18 থেকে 27 হতে গেলে কি হতে হবে? 2/8/1997 থেকে 1/8/2006-এর মধ্যে তোমাদের ডেট অফ বার্থ থাকতে হবে। কেমন? এবার রেগুলেশন আছে, SC STদের জন্য 5 বছর ছাড় আছে, আর ওবিসিদের জন্য 3 বছর, পিডাব্লিউডি আনরিজার্ভদের জন্য 10 ইয়ার্স, ওবিসিদের জন্য 10+3 ইয়ার্স, SC STদের জন্য 10+5 ইয়ার্স, মানে 15 ইয়ার্স। আর 3 ইয়ার্স হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য, সেটা যত বছর তারা মিলিটারিতে সার্ভিস করেছে তারপরে 3 ইয়ার্স। কেমন? তারপর হচ্ছে ডিফেন্স পার্সোনাল ডিসেবলড ইন অপারেশন, এগুলো কত আছে এগুলো সবাই একটু দেখে নেবে। কেমন? এগুলো সমস্ত কিছু দেখে নিও। ডেট অফ বার্থ কিন্তু সেটার জন্য ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি এডুকেশনের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে ডেট অফ বার্থ আছে, ওটাই কিন্তু দেখবে। কিন্তু যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ফর্ম ফিল আপ হবে, এমনকি তার সাথে এক্সাম দিতে যাবে যে আধার কার্ড বা হোক, ভোটার কার্ড, স্বভাবতই আধার কার্ড হোক, আধার কার্ডের যেন সেই নাম্বারটা ঠিক থাকে, নাহলে পরীক্ষা সেন্টারে অ্যাডমিট কার্ডের সাথে না মিললে অসুবিধা হয়ে যাবে। কেমন? সেটা একটু লক্ষ্য রেখো। তাতে ভুল থাকলেও কারেকশানটা করে নিও এর মধ্যেই পরীক্ষা দেওয়ার আগে। এজ রিল্যাক্সেশন সেটা তো বলে দিলাম, কোথায় আর এজ রিল্যাক্সেশন থাকবে, গভর্নমেন্ট যে রুল আছে সেই অনুসারেই রিল্যাক্সেশনটা থাকে। সমস্ত কিছু এগুলো দেওয়া আছে, দরকার হলে এগুলো তেমন ইম্পর্টেন্ট নয়, তবুও ফর্ম ফিল আপ করার আগে এগুলো পজ করে একটু দেখে নেবে। আমি স্ক্রল করে যাচ্ছি, পজ করে দেখে নেবে। এছাড়া এটা এমএসডি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এই পিডিএফটা, আমি পাঠিয়ে দেবো। এবার হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে? ssc.gov.in কিংবা ssc.nic.in এইখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে
রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করতে হবে। কেমন? তারপর অ্যাপ্লাইং ক্যান্ডিডেট, এবার ফটোগ্রাফটা কিন্তু মেন। এসএসসি সিজিএলও যা ছিল, এসএসসি এমটিএস বা হাবলদার পদেও ঠিক তেমনি। যখন ফর্ম ফিল আপ করবে, প্রি এক্সিটিং ফটো হলে হবে না, মানে পূর্বের কোনো ছবি থাকলে হবে, দিলে হবে না। তুমি ফর্ম ফিল আপ করছো সেই সময় ফটোটা ক্যাপচার করে নিতে হবে। ফটো ক্যাপচার সময় গুড লাইট থাকতে হবে, আর প্লেন ব্যাকগ্রাউন্ড, নর্মাল কোনো ব্যাকগ্রাউন্ড ঝিকঝাক কিছু দিতে হবে না, পিছনে নর্মাল একটা পর্দা টানিয়ে দিলেই হবে। এগুলো কিন্তু খেয়াল রাখবে, এই মেন এই জিনিসগুলো। এগুলো আমি সংক্ষিপ্ত রূপে বলে দিলাম, এটাই আছে মেন লেখা, আর কিছু নেই। আর ক্যান্ডিডেট শুড নট ওয়ার ক্যাপ, মাস্ক, গ্লাসেস, মানে যখন ফটো তুলবে তখন কিন্তু এগুলো লাগাবে না। ইয়ারফোন, চশমা, মানে চশমা বলতে ওই যে কালো চশমাগুলো, এমনি নর্মাল যারা চশমা পরো সেই চশমাতে অসুবিধা নেই। কেমন? তারপরে এগুলো কি কি আছে এগুলো একটু দেখে নেবে। লাস্ট ডেট ও টাইম সাবমিশন তো বলে দিলাম সমস্ত কিছু। বিফোর সাবমিশন এগুলো দেখে নেবে। এবার অ্যাপ্লিকেশান ফিস কত? অ্যাপ্লিকেশান ফিস 100, কিন্তু কাদের লাগবে না? ওমেন ক্যান্ডিডেটদের লাগবে না, শিডিউল কাস্টদের লাগবে না, শিডিউল ট্রাইবদের লাগবে না, পিডাব্লিউদের লাগবে না, এক্স সার্ভিসম্যানদের লাগবে না। কেমন? এগুলো হচ্ছে এক্সেমটেড, এরা, এই ফিস এদের লাগবে না। আর ফিস পেমেন্ট করতে হবে কোথায় থেকে? ভীম, ইউপিআই যেগুলো আছে, গুগল পে, ফোনপে, এগুলোর মাধ্যমেও করা যাবে, বা ডেবিট কার্ডের মাধ্যমে করা যেতে পারে, অসুবিধা নেই। অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান তো বলে দিলাম 16 থেকে 17 তারিখ, ওগুলো প্রথমেই বলে দিলাম 16 থেকে 17 আগস্ট। কেমন? 16 থেকে 17 আগস্ট হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আর কারেকশানের জন্য এগুলো কি করতে হবে? কারেকশান করতে গেলে এইখানে ফিস দিতে হবে, সেই ফিসটাও লেখা আছে। যতদূর চেষ্টা করবে ফর্মটা নিখুঁতভাবে এবং অনেক আগে ফর্ম ফিল আপ করার। এবার এক্সাম সেন্টার দেখে নিতে পারো। ওয়েস্ট বেঙ্গলের জন্য কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে দেওয়া আছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, ঢেনকানাল, এই হচ্ছে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। কেমন? তারপরে এবার যারা আসাম আর ত্রিপুরার ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য কোথায় আছে? আসাম এবং ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য আসামে এই ডিব্রুগড়, গুয়াহাটি, শিলচর, জোরহাট, কেমন, আর আগরতলা, তেজপুর, এই যে এগুলো দেওয়া আছে, আগরতলা, এগুলো হচ্ছে ত্রিপুরার। এগুলো একটু এক্সাম সেন্টারগুলো যার যেখানে আছো, বাইরে যদি থাকো তোমরা একটু পজ করে দেখে নিও। আর তাছাড়া নোটিফিকেশান তো আমি পাঠিয়ে দেবো এমএসজি অনুসন্ধান টেলিগ্রাম চ্যানেলে, সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। এবার এক্সাম হবে কম্পিউটার বেসড টেস্ট। কবে হবে বলে দিয়েছি? অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে হবে। এই কম্পিউটার বেসড টেস্টে কী সাবজেক্ট থাকবে? নিউমারিক্যাল এবিলিটি এবং ম্যাথমেটিক্যাল এবিলিটি থাকবে 20টা কোশ্চেন থাকবে 60 মার্কস। রিজনিং এবিলিটি এবং প্রবলেম সলভিং 20টা কোশ্চেন থাকবে 60 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেসে 25টা কোশ্চেন থাকবে 75 মার্কস। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশানে 25 কোশ্চেন থাকবে 75 মার্কস। কেমন? এগুলো একটু তোমরা সকলে দেখে নিও। এই সমস্ত সিলেবাস এর নিচেও দেওয়া আছে, সমস্ত এই যে সিলেবাস দেওয়া আছে, সমস্ত নিউমারিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি, রিজনিং এবিলিটি, প্রবলেম সলভিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, সমস্ত কিছু দেওয়া আছে। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি যারা হাওলদারদের জন্য ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট হবে, সেখানে কি হয়েছে? মেলদের জন্য 1600 মিটার হাঁটতে হবে, ওয়াকিং, কেবলমাত্র হাঁটা। 1600 মিটার কত মিনিটের মধ্যে? 15 মিনিটে। আর ফিমেলদের 1 কিলোমিটার 20 মিনিটের মধ্যে হাঁটতে হবে। এমন কিছু কষ্ট নেই, হাঁটাহাঁটি প্র্যাকটিস করলে হবে, বেশি না দৌড়ালে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এখানে কি বলা হয়েছে? দ্য মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট সিবিএন মানে হাবেলদার পোস্টের জন্য 157.5 সেন্টিমিটার হতে হবে। কেমন? আর রিল্যাক্সেবলও যে কাদের গোর্খাদের জন্য, গারোয়ালিদের জন্য, শিডিউল ট্রাইবদের জন্য 5 সেন্টিমিটারের ছাড় আছে। আর চেস্ট হতে হবে 21 সেমি, আর মানে সেটা এক্সপেনশন করা যাবে 5 সেমি। ফিমেলদের ক্ষেত্রে 152, ফিমেলদের ক্ষেত্রে হাইট হচ্ছে 152, 2.5 সেমি ওই যে গারোয়ালি গোর্খাদের জন্য ছাড়া আছে। 48 কেজি মেয়েদের ওয়েট হতে হবে 2 কেজি এদিক ওদিক করে ছাড়া আছে কাদের জন্য? ওই আসামি, গোরওয়েল, গোর্খা এদের জন্য, গাড়োয়ালি এদের জন্য। সিবিটি টেস্ট হবে কিন্তু। এছাড়া সমস্ত কিছু এগুলো তোমরা একটু পজ করে দেখে নিও। কেমন? এই অ্যাডমিশন অফ এক্সামিনেশান এগুলোর জন্য কী ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু, তেমন কিছু ইম্পর্টেন্ট নেই। তোমাদের ওয়েবসাইট তো বলেই দিয়েছি, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু দেখে নেবে। আর কি অরিজিনাল ভ্যালিড আইডি প্রুফ তোমার কাছে থাকলেই হবে। যেমন বললাম আমি একটা আধার কার্ড বলেছিলাম, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এগুলো সমস্ত কিছু। কেমন?
এগুলো একটু তোমরা দেখে নিও, পজ করে করে এগুলো সমস্ত কিছু দেখে নিও। মেনলি কিন্তু মাধ্যমিকের কিন্তু ওই সার্টিফিকেটটা কিন্তু এরা বেশি প্রেফার করছে। কেন বলো তো? ওইখানেই তোমার ডেট অফ বার্থটা থাকবে, ওটার সঙ্গে চেষ্টা করো তোমার আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, ওর সঙ্গে ম্যাচ খায়, যাতে মিসম্যাচ না খায়, তাহলে পরীক্ষা যখন দিতে যাবে তা ঝামেলায় পড়বে। চেষ্টা করো যতদূর ঝামেলা দূর করার। এখানে লেখা আছে মার্কশিট ইস্যুড অনলি সিবিএসসি, আইসিএসসি, স্টেট বোর্ড, কেমন? আর বার্থ সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু এইখানে সমস্ত কিছু উল্লেখ থাকবে। ডকুমেন্ট ভেরিফিকেশন, এগুলো সমস্ত কিছু আছে। আর তেমন কিছু নেই, এগুলো একটু পজ করে করে তোমরা আমি পিডিএফটা দিয়ে দেবো কোথায়, এমএসডি অনুসন্ধান টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে ডাউনলোড করে নেবে, কিংবা ওই ssc.gov.in গিয়ে ডাউনলোড করে নিতে পারো। অসংখ্য ধন্যবাদ।